সবচেয়ে নিকৃষ্ট এগুলা। পর্দা করলে পর্দার মতো পর্দা করো, তোমার গায়রতটা তুমি ঠিক রাখো। একদিকে পর্দা করতেছো, আরেকদিকে বারবার খালি হাত বাইর করে দেখাচ্ছ, এরকম অনেকে আছে। অনেক মেয়েরা আছে না মহিলা মাদ্রাসায়, যারা রান্না বান্না পারে না, যারা দিন ঠিক মতো মানে না, যারা ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধানগুলো ঠিক মতো মারছে না, এরা অন্য আওয়ামদের মতো টিকটক করে বেড়াচ্ছে। এখন তো মাশাআল্লাহ কত জায়গায় দেখা যাচ্ছে হিজাবি গ্রুপ, অমুক গ্রুপ, তমক গ্রুপ, ওই ড্যান্সও করে, ভুংভাঙও করে। এর সবচেয়ে নিকৃষ্ট এগুলোর ভিতরে গায়রত থাকে না। আপনি টিকটক করতেছেন মহিলা মাদ্রাসার মেয়ে, এটার ভিতরে কোনো গায়রত নাই। তো এই মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক ভালো জেনারেল শিক্ষিতা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকিয়া, পরেজগার, জায়েদা, আবেদা, সালেহা অনেকে আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব মহিলা মাদ্রাসার মেয়েরা যেমন ভালো না, সব জেনারেল শিক্ষিত মেয়েরা ভালো না, সব হুজুররাও কিন্তু ভালো না। দিন এটা হচ্ছে হৃদয়ের বিষয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখন খুঁজবেন কিভাবে, বুঝবেন কিভাবে? বাজার থেকে যখন মাছ কিনেন, পচা ইলিশ মাছ কিনেননি 1600 টাকা দিয়া? মুরগি কেনার সময় মরা মুরগি কিনেন না। প্রোডাক্ট যখন আপনি কিনছেন 400, 500, 600, 800 টাকা দিয়ে, তখন কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করেন যে প্রোডাক্টটা ভালো কিনা। আর আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন একজনকে, এটা আপনি মোটেও দেখভাল করলেন না, আপনি চিন্তা করলেন না যে এর ভিতরে দিন আছে কিনা, এর ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, রেসপেক্ট, এই বিষয়গুলো তার ভিতরে আছে কিনা। আপনি চেহারা দেখে পাগল হয়ে গেলেন। আহা, অনেকে মনে করে যে মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা তো জান্নাত থেকে সবাই ডাইরেক্ট দুনিয়ায় চলে এসেছে, পৃথিবীতে এদের চাইতে ভালো মানুষ নাই, এরকম আপনারা অনেকেই মনে করেন। আবার জেনারেল শিক্ষিতা একজন নারী, এদেরকে আমরা মনে করিও তো শুধু নামাজ পড়ে, অন্য কাজ করে না। দেখেন, দিন মানা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাত তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা কি, তাকওয়াটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবাব দেন নাই, জবাব দিয়েছেন আঙ্গুল তুলে, ইশারা করেছেন হৃদয়ের দিকে। আর তাকওয়া হা হোনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। এখন আপনি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন নাকি জেনারেল শিক্ষিতা মেয়ে বিয়ে করবেন? চেহারা খারাপ হতে পারে, অসুন্দর হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতে 100 একে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলান। যদি বলেন এক কথায় যে বিয়ের জন্য ভালো কোনটা, যে মেয়ে মহিলা মাদ্রাসার মেয়ের দিন আছে, যে হুজুরের দিন আছে, তাকে বিয়ে করেন। হাজার হাজার হুজুরের চাইতে, হাজার হাজার মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক শত শত জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা অনেক বেশি দিনদার, পর্দানশীল যারা মেয়ে, সৎ, এদের ভিতরে রুহানিয়াত থাকে, এদের ভিতরে ইসলাহ থাকে, সংশোধনের মানসিকতা থাকে, যার ভিতরে কোরআন হাদিসের এলেম থাকে। অবশ্যই আওয়ামের চাইতে তারা অগ্রগামী, যার ভিতরে কোরআন হাদিসের এলেম নাই।